মাত্র খবর বন্ধুরা, এটা হচ্ছে নাকি? তৃণমূল পঞ্চায়েত প্রধানের বাড়িতে বসে এনিউমারেশন ফর্ম বিলির অভিযোগ, বিতর্কে চাঁচলের বিএলও। এই অভিযোগ অস্বীকার করেছেন চাঁচলের 241 নম্বর বুথের বিএলও। ভোটারের বাড়ি বাড়ি যাবে, তার বদলে তৃণমূল পঞ্চায়েতের প্রধানের বাড়িতে বসেই এনিউমারেশন ফর্ম বিলি করছেন বিএলও। সম্প্রতি এমনই একটি অভিযোগ তুলে একটি ভিডিও প্রকাশ্যে এনে সরব বিজেপি, তবে সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি। এই সময় অনলাইন চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মালদহের চাঁচলের শ্রীরামপুর এলাকার 241 নম্বর বুথের। সূত্রের খবর, শ্রীরামপুর 241 নম্বর বুথের বিএলও নাম হলো অলোক চক্রবর্তী। তার বিরুদ্ধেই অভিযোগ উঠেছে পঞ্চায়েত প্রধানের বাড়িতে বসে ভোটারদের ফর্ম বিলি করার। তবে অভিযোগ অস্বীকার করেছেন অলোক। তার দাবি, তিনি প্রধানের বাড়িতে বসে ফর্ম বিলি করছিলেন না, বরং কাজের সুবিধার জন্য ফর্মগুলি গুছিয়ে নিচ্ছিলেন। তাহলে সেটা প্রধানের বাড়িতে বসেই। এই ব্যাপারটি ভালো করেই জানে, যখন উনি বিএলও হয়েছেন নিশ্চয় ওনাকে জানানো হয়েছে ভোটারের বাড়ি বাড়ি যাবেন, সেখানে পঞ্চায়েতের প্রধানের বাড়িতে বসে ফর্ম গুছাচ্ছে পঞ্চায়েতের প্রধানের বাড়িতে বসে। এটা কি ঠিক? এই অভিযোগকে হাতিয়ার করে অভিযুক্ত বিএলও এর বিরুদ্ধে বিধিভঙ্গের অভিযোগ তুলেছেন বিজেপি। পদ্ম শিবিরের একাংশের দাবি, ভোটের কাজের জন্য যে নিয়ম রয়েছে তা মানা হয়নি। ঘটনার পাল্টা জবাব দিয়েছেন রাজ্যের শাসক দলও। এই অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছেন তারা। তবে এই ঘটনার সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির মালদা জেলার সাধারণ সম্পাদক অভিষেক সিংহানিয়া বলেন, সারা রাজ্যে তৃণমূল বিএলওদের প্রতি প্রভাবিত করার চেষ্টা করছে। চাঁচলেও তাই একই ঘটনা ঘটছে। আমরা পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানাবো। তৃণমূলের মালদা জেলা পরিষদের সহসভাপতি এটিএম রফিকুল হোসেন বলেন, অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। এখানে তৃণমূল ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলের কোনো প্রতিনিধি বা বিএলএ ছিল না, কিন্তু তৃণমূলের প্রতিনিধি ছিল। আমরা সরকারি নির্দেশ মেনেই কাজ করছি। অন্যদিকে মালদার জেলা শাসক প্রীতি গোয়েল এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি। উল্লেখ, নির্বাচন কমিশনের নির্দেশ মেনে রাজ্য জুড়ে শুরু হয়েছে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন এসআইআর। চলতি মাসের 4 তারিখ থেকে বিএলও এর বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তুলে দিচ্ছেন এনিউমারেশনের ফর্ম। এই কাজ চলবে টানা 4 ডিসেম্বর পর্যন্ত। সঙ্গে তারা ভোটারদের বুঝিয়ে দিচ্ছেন এনিউমারেশন ফর্ম পূরণের খুঁটিনাটি কি, বিস্তারিত জানিয়ে দিচ্ছেন। ঘটনা যে কিছু ঘটবে, মানে বলা যায় যারা নিয়ম মানছে না, অনিয়মে কাজ করছে, চুরির কথা একটা রাজনীতি দলের বিরুদ্ধে এসে যাচ্ছে, আবার তাদেরই দিয়েছে ইলেকশন কমিশনার ভোটের কাজে। কেন বাইরের কোনো স্টাফ আসেনি? তো পয়সা দিতে হবে। পয়সা যদি দিতে হয় তাহলে যারা আলাদা বাইরে থেকে আসবে, সেন্ট্রাল গভর্নমেন্টের অনেক লোক ছিল, তাদের দিয়ে দিত, তারা এসেগুলো করতো। অদ্ভুত ব্যাপার, ইলেকশন কমিশন জেনে বুঝে এই কাণ্ডগুলো করছে। সারা রাজ্যে অসততায় ভরে গেছে, সেখানে তৃণমূল কি এদের ছাড়বে? বিএলও যারা হয়েছে তাদের দেবে দু গালাগালি দিয়ে, তাদের লাইনে নিয়ে চলে আসবে, হয়ে গেল ভোট। এনআরসি বিএ এসআইআর সব কিছু হয়ে যাবে। আর কিছু মিথ্যা রটানো হচ্ছে। এক ভদ্রলোক তো দেখি একবারে পুরো মিথ্যা কথা বলছে, এটা কি হবে ওটা কি হবে, সবার নাম তো বাদ চলে যাচ্ছে। আরে ভাই, কোথায় থাকেন আপনি? কোথায় বাদ যাবে? গেলেও কিছু হবে না। বারবার কমিশনার নিজে বলছে, বারবার বলছে, আপনাদের নাম গেলেও কিছু হবে না, আপনারা স্থানীয় লোক, আপনাদের সব ব্যবস্থা হয়ে যাবে, ভোটার তালিকা থেকে নাম যাবে না। কেন মিথ্যে কথা বলছে এই ভদ্রলোক?